اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকে আমরা সূরা নাবার আরও কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আজকে সূরা নাবার 12তম পর্বে আমরা সূরা নাবার দ্বিতীয় রুকু থেকে শুরু করব। দ্বিতীয় রুকুটা শুরু হয়েছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। তো এই অংশটা থেকে আমরা শুরু করব। তো প্রথমে রয়েছে ইন্না। তো ইন্না শব্দটা, ইন্না একে বলা হয় হরফে মুশাব্বাবিল ফাল। হরফে মুশাব্বাবিল ফাল। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। আমরা লিখলাম নিশ্চয়ই, নিশ্চয়ই। লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা এখানে দুইটা অংশ আছে। একটা হচ্ছে লি, লি অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই। অবশ্যই এটাকে বলা হয় হরফে জার। লামকে লি হচ্ছে হরফে জার, অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন রয়েছে আরবিতে রয়েছে আরবি প্রিপোজিশন, তাকে বলা হয় হরফে জার। এটা আরবি প্রিপোজিশন। তাহলে লি অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই। আর আরেকটা অংশ হচ্ছে মুত্তাকিনা, আল মুত্তাকিনা, এটা বলা হয়েছে। তাই আমরা মুত্তাকিনা শব্দটা আগে বিশ্লেষণ করি। মুত্তাকিনা শব্দটা কিভাবে আসলো? আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে ওয়াকা। ওয়াকা অর্থ হচ্ছে রক্ষা করা, রক্ষা করা, রক্ষা করা বা বাঁচানো। তো এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ফেল, যেটা মূল ভার্ব। তো আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ফেল তৈরি করা যায়, নতুন নতুন ভার্ব তৈরি করা যায়। তো আমরা যদি ইফতিআল বাব থেকে এর স্ট্রাকচার ধরি, অর্থাৎ বাবটা হচ্ছে আরবি ক্রিয়ার স্ট্রাকচার। আরবিতে মোট 43টি বাব আছে। আরবি ভাষায় 43টি বাব আছে, অর্থাৎ 43টি ভার্বের স্ট্রাকচার আছে। তার মধ্যে কোরআন মাজিদে 21টি বাব ব্যবহৃত হয়েছে। তো 21টি বাবের মধ্যে একে বলা হয় 8 নং বাব। ইংলিশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একে বলা হয় 8 নং ফর্ম অথবা 8 নং বাব, 8 নং স্ট্রাকচার। এটা হচ্ছে ইফতিআল। এই বাবের নাম হচ্ছে ইফতিআল, অর্থাৎ ইফতাআলা। ইফতাআলা যেই ভার্বের স্ট্রাকচারটা সেটা যদি আমরা ধরি, তখন এই যে 8 নং ফর্মটা যদি আমরা ধরি, 8 নং স্ট্রাকচারটা, তখন হবে ইত্তাকা। ইত্তাকা, ইত্তাকা অর্থ হচ্ছে ভয় করা বা বেঁচে চলা। বেঁচে চলা বা ভয় করা, আত্মরক্ষা করা। আত্মরক্ষা করা অর্থাৎ আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে চলা, এটার নাম হচ্ছে ইত্তাকা। তো যার মধ্যে ইত্তাকা, ইত্তাকা হচ্ছে ভার্ব, এর একটি নাম হচ্ছে মুত্তাকি, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে চলে, তাকে বলে মুত্তাকি, অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তাহলে ইত্তাকা এটা হচ্ছে ফেল, এটাও তখন মূল ভার্ব হবে। 8 নং ফর্মের মূল ভার্ব এটা ইত্তাকা। ইত্তাকা থেকে ইত্তাকা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াত্তাকি। এই যে ইয়াত্তাকি, ইয়াত্তাকি বর্তমান ভবিষ্যৎ। এটা অতীতকাল, যে বেঁচে চললো, ভয় করলো। আর ইয়াত্তাকি মানে ভয় করে, বেঁচে চলে বা চলবে, এটা আসবে। আর এটা বর্তমান ভবিষ্যৎ। এই বর্তমান ভবিষ্যৎ থেকেই তখন এর হবে ফাইল আর কি, তার কর্তা তৈরি হবে। তখন সেটা হবে মুত্তাকি। মুত্তাকি অর্থাৎ যে ভয় করে চলে। আর এই মুত্তাকির পূর্বে কি করা হয়েছে? আলিফ লাম যোগ করা হয়েছে। আলিফ লাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে আল মুত্তাকি। কিন্তু আল মুত্তাকি এটা হচ্ছে সিঙ্গুলার, এটা নাউন, ঠিক আছে, এবং এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। একে আবার জমা করা হয়েছে, অর্থাৎ প্লুরাল করা হয়েছে। তো প্লুরাল কি হবে? এটা হচ্ছে ওয়াহিদ বা একবচন, মুফরাদ যেটা আমরা বলি। আর এর জমা হবে তখন মুত্তাকিনা। মুত্তাকিনা এটা হচ্ছে জমা, এবং এটা হচ্ছে মাজরুর ফরম্যাটে, অধিকরণ কারক, পসেসিভ কেজে আছে। আবার যেটা সাবজেক্টিভ
যেমন মোত্তাকুনা, যদি মোত্তাকুনা লিখতাম তাহলে সেটা ছিল সাবজেক্টিভ, আর মোত্তাকিনা এটা হচ্ছে অবজেক্টিভ এবং পসেসিভ দুইটাই ব্যবহৃত হয়, অর্থাৎ একে মাজরুর এবং মানসুব দুইটা ফরম্যাটেই ব্যবহার করা হয়। তাহলে এইটার আগে কি করা হয়েছে, আল যেটা ছিল আল মোত্তাকিনা, এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আল মুত্তাকিনা। হ্যাঁ, আর এর আগে লিটা আছে, লি মানে জন্য, লি মানে জন্য বা অবশ্যই। আর এই জায়গায় মুত্তাকিনা শব্দটা আমরা পেলাম, যার মূল ছিল ওয়াকা, রক্ষা করা থেকে মুত্তাকিনা, অর্থাৎ মুত্তাকি যারা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, যারা আল্লাহকে ভয় করে। হ্যাঁ, তাহলে ইন্না লিল মুত্তাকিনা, তাহলে মুত্তাকিদের জন্য, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে, আছে অবশ্যই। হ্যাঁ, এটা বোঝাবে ইন্না লিল মুত্তাকিনা, অর্থাৎ মুত্তাকিদের জন্য রয়েছে। হ্যাঁ, অথবা ইন্না লিল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিরা, মুত্তাকিরা কি হচ্ছে মাফাজা। মাফাজা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে ফাজা, আরবিতে ফাজা অর্থ হচ্ছে মুক্তি লাভ করা, সাফল্য লাভ করা, সাফল্য অথবা মুক্তি লাভ করা, মুক্তি লাভ করা, সাফল্য লাভ করা অথবা মুক্তি লাভ করা। ফাজা, ফা আলিফ জা, তো এটার মূল স্ট্রাকচারটা ছিল কিন্তু ফা ওয়া জা, ফা ওয়া জা। তা আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল যে ফ্যালগুলা, সেই ফ্যালগুলার মাঝখানে যদি হরকতওয়ালা ওয়া থাকে তখন সেটা কিন্তু আলিফের সুরতে আসে, এই জন্য কিন্তু ফা আলিফ জা, এটা কিন্তু ওয়াটা এই জায়গায় আলিফের সুরতে আছে। ফাজা, ফাজা সাফল্য বা মুক্তি, তখন এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ফাজা ইয়াফিজু। হ্যাঁ, তখন এর একটি ইসেম হবে, তখন এই যে মাফাজা, মাফাজুন, মাফাজুন এর একটা নাউন, মানে ফাজা হচ্ছে মূল ভার্ব, এটা অতীতকালের, আর মাফাজুন অর্থ হচ্ছে মুক্তি বা সাফল্য, সাফল্য অথবা মুক্তি, সাফল্য অথবা মুক্তি, এটা হচ্ছে মাফাজুন, সাফল্য বা মুক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় মাফাজুন না হয়ে মাফাজান হয়েছে, অর্থাৎ দুইটা জবর দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা পেশ থাকে, অর্থাৎ একটা পেশ যদি থাকে, ইসেমের শেষে যদি পেশ থাকে অর্থাৎ রফা থাকে, অর্থাৎ এটাকে বলা হয় পেশ যদি থাকে তখন এটা হয়ে যাবে সাবজেক্ট, আরবিতে সেটা সাবজেক্ট হবে যদি কোনো ইসেমের শেষে পেশ থাকে। যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট অথবা কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, তো আর জের থাকলে সেটা মাজরুর বা পসেসিভ কেস থাকে। তো মাফাজুন, এই জায়গায় মাফাজুন সাবজেক্ট যেহেতু না, এই জায়গায় এটাকে মাফউল হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অবজেক্ট হিসাবে একে ব্যবহার করা হয়েছে। তাদের জন্য কি রয়েছে, মাফাজান, সাফল্য রয়েছে, তো বা সফলতা রয়েছে, এই জন্য এটাকে মাফউল করা হয়েছে, অর্থাৎ দুইটা জবর দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় যদি দুইটা জবর দেই, তো আবার আরবিতে আরেকটা স্ট্রাকচার হচ্ছে, আরেকটা নিয়ম হচ্ছে, যদি কোনো ইসেমের শেষে দুইটা জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এই জন্য এক আলিফ টানের একটা চিহ্ন এই জায়গায় দেওয়া আছে। তাহলে মাফাজান অর্থাৎ মুত্তাকিদের জন্য রয়েছে কি, সফলতা বা মুক্তি, সফলতা, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা বা মুক্তি। তাহলে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। তারপরে অংশ যদি আমরা দেখি যে হাদাইক ওয়া আনাবা, এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আচ্ছা, তাহলে হাদাইকা এই অংশটা যদি আমরা বিশ্লেষণ করি, আরবিতে হাদাকা অর্থ হচ্ছে বেষ্টন করা বা চারিদিকে ঘিরে থাকা। বেষ্টন করা, বেষ্টন করা অথবা ঘিরে রাখা, বেষ্টন করা অথবা ঘিরে রাখা। আর এর একটি, এটা হচ্ছে হাদাক, বেষ্টন করা বা ঘিরে রাখা, চারপাশ ঘিরে রাখা। আর এর যখন আমরা এর ইসেম তৈরি করব তখন সেই ইসেম হবে
হাদিকতুন, ইয়া চলে আসবে কতুন। হাদিকতুন অর্থ হচ্ছে বাগান, অর্থাৎ চারিদিকে ঘিরে থাকে যেটা গাছপালা দিয়ে ঘিরে থাকে বাগান। হাদিকা হাদিকতুন অর্থ হচ্ছে বাগান। এটা হচ্ছে বাগান, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার ইসেম, সিঙ্গুলার নাউন বা ওয়াহিদ, তখন এর জমা হবে হাদাইকুন। এটাকে তখন হাদাইকুন। হাদাইকুন অর্থ হচ্ছে বাগান সমূহ, বাগান বা বাগিচা সমূহ, বাগান সমূহ, এটা প্লুরাল, অনেক বাগান বোঝাবে। তাহলে হাদিকতুন অর্থ হচ্ছে একটি বাগান, আর হাদাইকুন, হাদাইকুন মানে হচ্ছে অনেক বাগান, বাগান সমূহ। তো এই হাদাইকুন না হয়ে এই জায়গায় হাদাইকা একটা জবর দিয়ে একে মানসুব করা হয়েছে, অর্থাৎ মাফুল ব্যবহার করা হয়েছে, অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তখন হাদাইকা অর্থাৎ বাগান সমূহ রয়েছে, বাগান সমূহ রয়েছে। আর এই সব স্ট্রাকচারগুলো কিন্তু এই মাফাজাকে ফলো করতেছে। এটা যেই মানসুবের যে স্ট্রাকচার জবর দিয়ে, সবগুলা কিন্তু এই মাফাজাকে ফলো করার কারণে এই যে হাদাইকা, আনাবা, কাওয়াইবা সবগুলো কিন্তু জবর দিয়া, আতরাবা ওয়া কাসাং সব জবর দিয়া, দিহাকা এই সবগুলো কিন্তু মাফাজাকে ফলো করতেছে এই জায়গায়। তো হাদাইকা মানে বাগিচা সমূহ বা বাগান সমূহ, বাগান সমূহ রয়েছে। হাদাইকা বাগান সমূহ রয়েছে। ওয়া অর্থ হচ্ছে এবং, এইটাকে বলা হয় হরফে আতফু। আগের আলোচনাগুলোতে আপনারা দেখেছেন যে এটা হরফে আতফু, অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা সংযোজক অব্যয়, দুইটা শব্দকে, দুইটা ক্লোজ, দুইটা ফ্রেজকে এটা একত্রিত করে। তাহলে হাদাইকা ওয়া আনাবা, আনাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা জানি যে আরবিতে ইনাবুন, ইনাব অর্থ হচ্ছে আঙ্গুর। তো এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে এটা। আর এর যখন বহুবচন করব আমরা তখন হবে আনাবুন, অর্থ হচ্ছে আঙ্গুর। তো এই জায়গায় যেহেতু ওই সবগুলা এই মাফাজাকে ফলো করতেছে, এই স্ট্রাকচারটা তখন এটা যেহেতু দুইটা পেজ দিলে সাবজেক্ট হয়, সবগুলো অবজেক্টিভ ফরম্যাটে আছে, তখন দুইটা জবর দিলে একালিফ টেনে দিতে হবে, একালিফ টেনে পড়তে হবে। অর্থাৎ আঙ্গুর সমূহ, এটা প্লুরাল, জমা, আঙ্গুর সমূহ। তাহলে এই সবগুলো কিন্তু রয়েছে, মানে একই স্ট্রাকচার, যে মোত্তাকিদের জন্য রয়েছে, যে লামটা যেটা লি দিয়ে যেটা জন্য বোঝাচ্ছে যে মোত্তাকিদের জন্য রয়েছে, এই প্রত্যেকটা সব একই স্ট্রাকচারে, মাফাজা সফলতা, হাদাইকা বাগান, আনা বা আঙ্গুর সমূহ, এটা হচ্ছে রয়েছে এই মাফাজার স্ট্রাকচারে সবগুলো আসবে। ঠিক আছে, তাহলে হাদাইক বাগান সমূহ, ওয়া আনাবা এবং আঙ্গুর সমূহ তাদের জন্য রয়েছে। আর প্রথমে রয়েছে কি সফলতা। তাহলে আমরা তিনটা অংশ পেলাম এই জায়গায়, সফলতা, বাগান সমূহ এবং আঙ্গুর, অর্থাৎ আঙ্গুর সহ বাগান সমূহ রয়েছে। ওয়া, আবার ওয়া চলে আসছে আনাবা, এই জায়গায় যেহেতু এই যে বায়ের উপরে দুইটা জবর দিয়ে একে তানউইন করা হয়েছে, তো আমরা জানি যে তানউইনের পরে যদি ওয়াও আসে তাহলে সেটা কি হয়, ঈদগাম করতে হয়। এজন্য দেখবেন ওয়ার উপরে একটা কাসরা আর এই ওয়ার উপরে একটা তাসদিদ দেওয়া থাকবে, যেটাকে ওয়াকে মুসাদ্দিদ করা হয়। তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং, এই তাসদিদের আলাদা কোনো অর্থ নেই, এটা হচ্ছে ঈদগাম করার জন্য শুধু দেওয়া হয়, যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা তাসদিদ আছে। তো ওয়া অর্থ হচ্ছে এবং, হরফে আতফু, ওয়া এবং কাওয়াইবা আতরাবা। তো কাওয়াইবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কাওয়াইব কি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ফেল যদি আমরা নেই, কাআবা মানে পরিপূর্ণ হওয়া, বা এটাকে বলা হয় বক্ষ স্ফীত হওয়া, পরিপূর্ণ হওয়া বা বক্ষ স্ফীত হওয়া। আর এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ফেল। এর যদি আমরা ফাইল তৈরি করি, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট, নাউন যদি তো আমরা তৈরি করি, তখন এর নাউন হচ্ছে কাইব। হ্যাঁ, কাইব অর্থ হচ্ছে যুবতী বা তরুণী। এই কাইব এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার। তো এর যদি আমরা জমা করি, বহুবচন করি,
তো এর জমা বা বহুবচন হচ্ছে কাওয়াইবুন। কাওয়াইবুন এটা বহুবচন আসবে তখন, যুবতীরা বা তরুণীরা, এভাবে আসবে কাওয়াইবুন। তো এই জায়গায় যেহেতু সবগুলা এই মাফাজার এই স্ট্রাকচারটা ফলো করতেছে, এই জন্য কিন্তু এটা মানসুব ফরম্যাটে নেওয়া হয়েছে, কাওয়াইবা, অর্থাৎ যুবতীরা বা তরুণীরা। আতরাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তরাবা অর্থ হচ্ছে মাটি মিশ্রিত হওয়া, অর্থাৎ ধুলিময় হওয়া, কোনো কিছু ধুলিময় হওয়া, ধুলায় মিশ্রিত থাকা, ধুলার সাথে একত্রে থাকা, সেটা আসবে। আর এর যখন আমরা এর ইসেম তৈরি করব, তিরাবুন মানে হচ্ছে সমবয়সী। তিরাবুন সমবয়সী মানুষ। আর এর যখন আমরা জমা করব তখন এই যে জমাটাই হচ্ছে আতরাবুন। আতরাবুন হচ্ছে এর জমা, বহুবচন, এটা প্লুরাল আসবে। সমবয়স্করা, প্লুরাল আসবে। তাহলে আতরাবুন না হয়ে এই জায়গায় কি আতরাবা হয়েছে। এই সব মাফাজাকে ফলো করতেছে যে কাওয়াইবা তরুণী, যুবতী, আর এই জায়গায় হচ্ছে আতরাবা সমবয়স্কা। এটা যেহেতু এটা জমা, এই জন্য এটাকেও জমা করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে যুবতীরা, আর এটা হচ্ছে সমবয়স্কা, সমবয়সী আমরা লিখলাম, সমবয়সী যুবতীরা, তরুণীরা থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা। তারপরের অংশ যদি আমরা দেখি, আবার চলে আসছে এই যে এই জায়গায়, যেহেতু এই যে এই আতরাবুন না হয়ে যেহেতু আতরাবান হয়েছে, তখন আমরা জানি যে দুইটা জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু আতরাবা একালিফ দেওয়া হয়েছে, একালিফ যোগ করা হয়েছে। তো যেহেতু এই জায়গায় দুইটা জবর আছে, তানউইন আছে, এই জন্য পরের ওয়ার সাথে এটা ঈদগাম হবে, এই জন্য ওয়ার উপরে তাসদিদ দিয়ে একে মুসাদ্দিদ করা হয়েছে। তাহলে আবারও ওয়া অর্থ হচ্ছে এবং, কাসা। তাহলে আমরা যদি দেখি যে আরবিতে কাসুন অর্থ হচ্ছে পেয়ালা বা পানি পান করার যে পাত্র আর কি বলা হয়, পানপাত্র, অর্থাৎ পানি পান করে যে পাত্র দিয়া, যে পেয়ালা দিয়া, সেটাই কাসুন বলা হয়। তাহলে কাসুন না হয়ে এই জায়গায় কি হয়েছে, কাসান হয়েছে। তো যেহেতু দুইটা জবর দেওয়া হয়েছে, সেহেতু এর সাথে কি একালিফ টেনে দেওয়া হয়েছে, কাসান, পান পেয়ালা থাকবে। সবগুলো এই মাফাজাকে ফলো করতেছে, একই স্ট্রাকচার, সবগুলো মানসুব ফরম্যাটে মাফউল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়া কাসান, এবং পান পাত্র থাকবে, পেয়ালা থাকবে, পেয়ালা থাকবে, পানি পান করার যে পাত্র। ওয়া কাসান দিহাকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি আমরা ধরি, দাহা ক অর্থ হচ্ছে পরিপূর্ণ হওয়া, কানায় পূর্ণ হওয়া। কানায় পূর্ণ হওয়া, কানায় পূর্ণ হওয়া, এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট যে ফেল, দাহা ক। তো এর একটি ইসেম হচ্ছে দিহাকুন মানে কানায় পূর্ণ কোনো কিছু, পরিপূর্ণ কোনো কিছু, পরিপূর্ণ বা কানায় পূর্ণ কোনো কিছু বস্তু বোঝাবে। তাহলে দিহাকুন না হয়ে এই জায়গায় কি হয়েছে, দিহা কান, যেহেতু দুইটা জবর দিয়ে একে মানসুব করা হয়েছে, মাফউলের স্ট্রাকচার, সেজন্য আবার একালিফ টেনে পড়তে হয়। যেহেতু দুইটা জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়, সেজন্য একালিফ টান যোগ করা হয়েছে। তাহলে দিহা ক, অর্থাৎ হচ্ছে পরিপূর্ণ, কানায় পূর্ণ পেয়ালা। আমরা লিখলাম পরিপূর্ণ পেয়ালা বা পানপাত্র থাকবে, যেখানে ইচ্ছে মতো পান করা যাবে। তাহলে আমরা সম্পূর্ণ এই কয়েকটা আয়াতের সম্পূর্ণ অর্থ আবার দেখি যে ইন্নালিল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে
মাফাজা সফলতা বা মুত্তাকিরাই সফল হয়েছে, এটা আসবে হাদাইক ওয়া আনাবা বাগানসমূহ এবং আঙ্গুরসমূহ রয়েছে, অর্থাৎ আঙ্গুর সহ বাগান থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা এবং সমবয়সী যুবতীরা থাকবে। ওয়া কাসান দিহাকা এবং পরিপূর্ণ পেয়ালা থাকবে, পানপাত্র থাকবে যেগুলো ভরা থাকবে, পরিপূর্ণ থাকবে। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।